বর্তমানে আমরা একটি নতুন রোগের সাথে পরিচিত প্রতিনিয়ত হয়ে যাচ্ছি, সেটা হলো ব্লাড সুগার বা মধুমেহ। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ রোগের প্রতিকার নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, এই গাছটি কি আপনারা চিনতে পারছেন? এটাকে গুলঞ্চের গাছ বলে। একটি খুব উপকারী একটি গাছ। এটি সুগারের একটি অভ্যর্থ টোটকা। আজকে এই গুলঞ্চ গাছের ডাল নিয়েই আপনাদের সামনে আমি এই উপকারী গাছটা নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করব। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এটা কি আপনারা চিনতে পারছেন? হ্যাঁ, এটা আপনারা ভাবছেন শাওন পাকশালা এরকম সাপের মতো পেঁচানো কী জিনিস নিয়ে ভিডিও করছে। এটা আসলে আজকে আমি আপনাদের সাথে প্রতিনিয়ত যেই রোগের সাথে আমরা যুদ্ধ করে যাচ্ছি সেটা হলো সুগার নিরাময়ের একটা রেমেডি নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। এটার নাম হচ্ছে গুলঞ্চ। আপনাদের সাথে যে রেমেডিটার কথা বললাম গুলঞ্চ, একটি সহজ টোটকা নিয়ে আলোচনা এবং এর ছোট রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কোনো ডাক্তার না, কিন্তু এই রোগটা মানে সুগার নিয়ে আমি দীর্ঘ 4 বছর ধরে লড়াই করে চলেছি। অনেক ওষুধ এবং বর্তমানে আমি ইনসুলিনও নিয়ে যাচ্ছি, কিন্তু আয়ুর্বেদিকভাবে এই ডালের রস আমাদের সুগার লেভেলটাকে অনেকটা কমাতে সাহায্য করেছে। তাই ভাবলাম আমার চ্যানেলের সকল দর্শক এবং তাদের পরিবারের অনেক বয়োজ্যেষ্ঠ কাকু কাকিমা, দাদা দাদু, দিদিমারা আমার মতো এই রোগে আক্রান্ত এবং বিভিন্ন ওষুধের উপর নির্ভরশীল। আজকে একটি সহজ উপায়ে এই টোটকাটা আপনারা করে দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। এই ডালটি দশকর্মা বা আশপাশের জঙ্গল বা আপনাদের এলাকায় পাচন কুটিরে আপনারা অবশ্যই পেয়ে যাবেন, এবং এর দামটাও বেশি না। ম্যাক্সিমাম আমাদের এখানে তো 10 টাকা দিয়ে বিক্রি হয়। আপনাদের ওখানে কত দিয়ে হয় আমি সেটা বলতে পারবো না। বেশি টাকা খরচও করতে হবে না। এই একটা ডাল নিয়ে এসে আপনারা খেতেও পারবেন এবং আপনারা এখান থেকে গাছটাও বাড়িতে বুনে দিতে পারবেন। এটি দিয়ে আমার দেখানো পদ্ধতি করে খেয়ে দেখতে পারেন। আপনার ভিডিওটা ভালো লাগলে বা কিছুটা উপকারে আসলে আমি নিজেকে ধন্য মনে করব। দেখুন, এই গুলঞ্চের ডাল থেকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরকম একটা টুকরো নিয়ে আপনারা যদি বাড়িতে জায়গা থাকে লাগিয়ে দিতে পারেন, বা যদি জায়গা নাও থাকে তাহলে টবে বা গামলাতে আপনারা রেখে দিলে পরে গাছটা হয়ে যায়। দেখুন, আমি এটা ঘরে রেখে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড পাশের জঙ্গলের থেকে ডালটা নিয়ে এসছে বেশি করে। আমি ঘরে রেখে দিয়েছিলাম, গাছ বেড়ে গেছে, এখান থেকে শিকড়ও বের হয়ে যায়। সেটা যদি আপনারা লাগিয়ে দেন তাহলে এই গাছটা থেকে আর গাছটা মরেও না এবং গাছটা লতানোভাবে এটা বেড়ে যায়। আর এই যে এই গুলঞ্চের ডালটা থেকে দেখুন, এই যে সুন্দর মতো একটা ছোট কুশি বের হয়ে গেছে। এটা এখান থেকে যদি আপনারা কেটে লাগিয়ে দেন মাটিতে, তাহলে এটা সুন্দর মতো বেড়ে যায়। এই গাছের জন্য কোনো পরিচর্যার দরকার পড়ে না। একটু ছায়া আর একটু যদি জল দিতে পারেন তাহলে এই গাছটা সুন্দর মতো বেড়ে যায়। এই যে গুলঞ্চের ডাল থেকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরকম 1 আঙ্গুলের থেকে একটু ছোট এরকম সাইজের করে আপনারা কেটে নেবেন। কেটে নিয়ে ধুয়ে নিয়ে একটু থ্যাতো করে নেবেন। থ্যাতো করে নিয়ে আগের দিন রাত্রিবেলা হাফ গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপর পরের দিন সকালবেলা খালি পেটে দেখবেন একটু পিচ্ছিল ধরনের হয়ে যায়। ওই জলটা আপনাদের খেতে হবে। আমার 500 550 সুগার ছিল। আমি 1 মাস ধরে এটা খেয়ে নিয়ে আমি 2 দিন আগেই আমি চেক করেছি সুগার, সেখানে আমার 350 সুগারে নেমেছে। তাই জন্য ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করাটা কর্তব্য আমার। তাই আপনারাও এটা করে দেখুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন।
এই যে দেখুন বন্ধুরা, আমি এই যে এরকম আঙ্গুলের ছোটো একটুখানি গুলঞ্চের ডাল আমি থেতো করে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলা। এখন দেখুন জলটা দেখে মনে হচ্ছে, আপনারা ভাবছেন হয়তো নোংরা জল, কিন্তু সেটা নয়। এটা হচ্ছে এই যে গুলঞ্চটার ভেতরে যে রসটা আছে, এই রসটা এই জলটার মধ্যে মেল্ট হয়ে যায়। আর এই রসটা দিয়ে জলটাই আমাদেরকে সকালবেলা করে খালি পেটে একবার করেই খেতে হবে। এখন আমি গুলঞ্চ ভেজানো জলটা আমি ছেঁকে নেব। আমি এখন জলটা খেয়ে নেব। এই আমি মেথি ভেজানো জলও খেয়ে দেখেছি, কিন্তু আমি সেখান থেকে আমি অন্তত উপকৃত হইনি। কিন্তু এই গুলঞ্চের ডাল ভেজানো জলটা আমি খেয়ে উপকৃত হয়েছি, তাই জন্য ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। আর এই যাদের সুগার খুব হাই থাকে, এই 400-500 থাকে, তারা আপনারা অন্তত এক সপ্তাহ একদম কন্টিনিউ খেয়ে নিয়ে পরের সপ্তাহটা আবার বন্ধ রাখবেন। আর যাদের মাঝামাঝি, তারা অল্টারনেট ডে করে খাবেন। কারণ আমি কোনো ডাক্তার না, তবু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আমি এখন অল্টারনেট ডে করে খাই। আপনারাও আপনাদের সুগার লেভেল বুঝে নিয়ে খাবেন, নইলে কিন্তু সুগারটা ফট করে ফল করে যেতে পারে। এটা এতটাই উপকারী গাছটা। এই গুলঞ্চের জলটা আপনারা কিন্তু আপনাদের সুগার লেভেল অনুযায়ী খাবেন। কেন কি সুগার লেভেল যদি 450-500 থাকে, আপনি বলছি না আমি ডাক্তার নই, আপনারা আপনাদের ডাক্তারের পরামর্শ বন্ধ করে নিয়ে এই গুলঞ্চের রসটা খেতে বলছি না। আপনারা আপনার যে সমস্ত ওষুধ বা ইনসুলিন নিচ্ছেন, সেটার পাশাপাশি এই রেমেডিটা আপনারা করতে পারেন। আপনারা কিন্তু এই ডাক্তারের ওষুধ বা ইনসুলিনের পাশাপাশি যে গুলঞ্চের রসটা খাবেন, সেটা খেতে খেতে আপনারা কিন্তু 2 সপ্তাহ পর পর আপনারা সুগার লেভেলটাকে চেক করবেন। যদি বুঝতে পারেন যে সুগার লেভেলটা কমে যাচ্ছে, তাহলে অল্টারনেট ডে বা 2 দিন বাদ দিয়ে আপনারা এটা খেতে পারেন। আমি বলছি না একদমই ডাক্তারের ওষুধ বন্ধ করে দিতে, ডাক্তারের ওষুধের পাশাপাশি এই রেমেডিটা আপনারা করবেন। আমি যে সুগারের জন্য আমি ইনসুলিন নেওয়ার পাশাপাশি আমি 2টো টোটকা করি। আজকে তো একটা টোটকা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, কি আর একটা টোটকাও করি। এটাও ভেরি শর্টলি 2-3 দিনের মধ্যে আপনাদেরকে আমি আবার ওই আর একটা টোটকা নিয়ে আলোচনা করব। এই রেমেডিটা যদি আপনাদের সামান্যতম উপকারে লাগে, আমি নিজেকে ধন্য মনে করব। তো যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।